উজানের ঢল আর টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলার প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। এর মধ্যে এ পর্যন্ত ১৯৮টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার, ঔষধ, স্যালাইন ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। দুর্যোগের শিকার হয়ে আমরা যারা বানবাসী মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক আমরা সহযোগিতা করছি। বাড়িতে আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা যাচ্ছি এবং ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমবারের তুলনায় মঙ্গলবার ৮ ইঞ্চি পানি বেড়েছে। এখনও বাড়ি ছেড়ে মানুষ উঁচু দালান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আসছেন। জেলার একটি উপজেলা ছাড়া বাকি ৪ উপজেলায় এখনও পানির নিচে। আপনাদের কাছে একটি অনুরোধ, মানুষ বাঁচার জন্য অনেক কষ্ট করতেছে, মানুষের প্রচুর কষ্ট হইতেছে, মানুষের ক্ষতি হইতেছে, মানুষের পানি উঠি এখন মানুষের সব ঘর দরজা সব ভাঙি যেতেছে। এমন মিল হইতেছে মানুষের কোনো ঘরে থাকার মতো কোনো শক্তি নেই। সব মানুষের যারা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে মানুষের যে ঘর বাড়ি আছে তাও সব শেষে যেতেছে, মানুষের কোনো থাকার মতো কোনো ইয়ে নেই। শুধু আমাদের এই ওয়ার্ডে, পার্শ্ববর্তী তো আছেই আরো, তার ভিতরে আমরা যুব সমাজের উদ্যোগে যতটুকু পারছি শুকনা খাবার বা ওদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা করছি। কিন্তু এই যে গরু, ছাগল এগুলোর জন্য তো আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। নোয়াখালীর মোসাপুর সুইচ গেট ভাঙার কারণে নোয়াখালীর বেগমগঞ্জ হয়ে রহমত খালদি হয়ে লক্ষ্মীপুরে পানি প্রবেশ করছে। এতে লক্ষ্মীপুরের নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। ডাকাতিয়া, রহমতখালী খাল দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। আমরা লক্ষ্মীপুর জেলার যে মানুষগুলো আছে, বন্যাদুর্গত যে মানুষ আছে, তাদের জন্য আমরা মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে বাচ্চাদের খাবার, বয়স্কদের খাবার এবং আমাদের সাথে আছে আপনার নাপা, মানে মেডিকেল যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আছে নাপা থেকে শুরু করে পাতলা পায়খানার জন্য যে খাবারগুলো, জ্বর, সর্দি, কাশি এবং মহিলাদের জন্য, অ্যাডাল্ট মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে বাচ্চাদের প্যাম্পাস আছে। আর খাবার যে আইটেমটা আছে, খাবার আইটেমের ভিতরে চাল আছে, আলু আছে, চিরা আছে, মুড়ি আছে, গুড় আছে, তারপর খেজুর আছে, স্লাইন আছে, সাবান আছে। বন্যার সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসক জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 10,000 মানুষ আশ্রয় নিয়েছে। ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু যে হারে পানি নামছে তার চাইতে আমাদের নোয়াখালী থেকে পানি বেশি আসছে। এই কারণে গত 3 দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুরে সদর, কমলনগর, রামগতি এই এলাকাগুলো নতুন নতুন স্থান প্লাবিত হচ্ছে এবং আমাদের যেহেতু খালগুলো দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে প্রতিবন্ধকতার মধ্যে চলে গেছে, সেখানে কেউ মাটি দিয়ে বাঁধ দিয়েছে, কেউ বাঁশ গেড়ে মাছ চাষের ব্যবস্থা করেছে, কেউ নিজের ইচ্ছা মতো ছোট ছোট পুকুরের মতো তৈরি করেছে, কেউ ময়লা ফেলে ফেলে সেটাকে একটা আবর্জনার স্তূপ তৈরি করেছে। পানি যেভাবে প্রবাহিত হওয়া দরকার সেভাবে আসলে প্রবাহিত হয়ে নামছে না। লক্ষ্মীপুর প্রতিনিধি আতোয়ার রহমান মনিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।